আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের ব্যস্ত জীবনে আমরা সবাই কোনো না কোনো অসুখে ভুগছি। কেউ বারবার জ্বরে পড়েছেন, কেউ লিভারের সমস্যা, আবার কেউ সামান্য ঠান্ডা লাগলেই ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়ছেন। কিন্তু আপনি কি জানেন, আমাদের আশেপাশে এমন একটি ছোট্ট ভেষজ গাছ আছে যেটাকে প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব সেই শক্তিশালী ভেষজ গাছটির সঙ্গে, যার নাম হচ্ছে কালোমেঘ গাছ। ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। আপনি জানতে পারবেন কালোমেঘ গাছের আসল ঔষধি গুণ, খাওয়ার সঠিক নিয়ম এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। তাই ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখলে এই কালোমেঘ দিয়ে আপনি আপনার শরীরের অনেক জটিল সমস্যার সমাধান করতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেওয়ার সঙ্গেই আপনার কাছে পৌঁছে যাবেন। আর আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে জোভেরা। আপনি যদি প্রিমিয়াম কোয়ালিটির জুতা, স্যান্ডেল লেডিস এবং জেন্টসের জন্য খুঁজে থাকেন, তাহলে অবশ্যই এই ঈদে আপনার নিজেকে নতুন করে সাজানোর জন্য জোভেরা নিয়ে এসেছে প্রিমিয়াম কোয়ালিটির জুতা, স্যান্ডেল অরিজিনাল চামড়ার তৈরি। আপনি যদি খুঁজে থাকেন তাহলে অবশ্যই জুভেরা ফেসবুক পেজটি ভিজিট করবেন, সেখানে আপনি এই সমস্ত প্রিমিয়াম কোয়ালিটির জুতা, স্যান্ডেল পেয়ে যাবেন। তাহলে শুরু করি আজকের ভিডিও। কালোমেঘ গাছ বাংলাদেশে, ভারত, শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার অনেক এলাকায় খুব সহজেই জন্মায়। বর্ষাকালে রাস্তার ধারে, আপনার ক্ষেতের আইলে বা বাড়ির আশেপাশে এই গাছ চোখে পড়ে। গাছটি আকারে ছোট হলেও এর পাতার স্বাদ প্রচণ্ড তিতা। এর তিতাভাবের মধ্যে লুকিয়ে আছে এর আসল ঔষধি শক্তি। আয়ুর্বেদ, ইউনানি এবং চাইনিজ মেডিসিনে বহু বছর ধরে কালোমেঘ গাছ বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে আসছে। প্রাচীন চিকিৎসকরা বিশ্বাস করতেন শরীরের ভেতর বিষাক্ত উপাদান আপনার শরীরের ভিতরে বিষাক্ত উপাদান দূর করতে পারে কালোমেঘ গাছের জুড়িনি। কালোমেঘ গাছের ভিতরে রয়েছে এক ধরনের শক্তিশালী উপাদান যার নাম অ্যান্ড্রোগ্রাফোলাইট। এই উপাদানটি শরীরে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। এছাড়া এতে রয়েছে অ্যান্টিভাইরাল, অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ, যা শরীরের ভেতরে প্রদাহ কমাতে সাহায্য করে। নিয়মিত সঠিক মাত্রায় কালোমেঘ গ্রহণ করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে শক্তিশালী হতে শুরু করে এবং ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমে যায়। যারা বারবার জ্বরে আক্রান্ত হন, বিশেষ করে ভাইরাল জ্বর বা দীর্ঘস্থায়ী জ্বরে ভোগেন, তাদের জন্য কালোমেঘ গাছ অত্যন্ত উপকারী। এই গাছ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং জ্বর আক্রান্ত কমাতে সহায়তা করে। শুধু জ্বরই নয়, সর্দি, কাশি বা গলা ব্যথার মতো সমস্যায় কালোমেঘ ভালো কাজ করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিয়মিত কয়েকদিন কালোমেঘ পাতার পানি পান করলে ঠান্ডাজনিত সমস্যা অনেকটাই কমে যায়। লিভারের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য কালোমেঘ গাছ এক কথায় আশীর্বাদ। এটি লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে এবং ফ্যাটি লিভার বা জন্ডিসের মতো সমস্যার উপকার দেয়। শরীরের ভিতরে টক্সিন বের করে দিয়ে লিভারকে স্বাভাবিক কাজ করতে সহায়তা করে কালোমেঘ। তাই যারা দীর্ঘদিন ঔষধ সেবনের কারণে লিভারের উপর চাপ পড়েছে বলে মনে করেন, তারা ডাক্তারের পরামর্শ নিয়ে কালোমেঘ ব্যবহার করতে পারেন। কালোমেঘ গাছ ডায়াবেটিস রোগীদের জন্যও অত্যন্ত উপকারী একটি গাছ। এটি রক্তের শর্করা মাত্রা ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। এছাড়াও পেটের বিভিন্ন সমস্যা যেমন বদহজম, গ্যাস এবং পেট ফাঁপার কিংবা কৃমির সমস্যায় কালোমেঘ ভালো ফল দেয়। শরীরের ভিতরে রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। ত্বকের নানা সমস্যায় যেমন চুলকানি, ফোড়া, ব্রণ কমাতেও এটি কার্যকর ভূমিকা রাখে। কালোমেঘ খাওয়ার সবচেয়ে উপকার হলো এর পাতার পানি। আপনি কিভাবে কালোমেঘ খাবেন, কালোমেঘ গাছের পাতা কি অবস্থায় খেতে হয় তা না জানলে হবে না। তাই খাওয়ার নিয়ম জানা অত্যন্ত জরুরি। 5 থেকে 7টি তাজা কালোমেঘ পাতা ভালো করে ধুয়ে 1 গ্লাস পানিতে ফুটিয়ে নিতে হবে। পানি অর্ধেক হয়ে গেলে একে ছেঁকে নিয়ে সকালে খালি পেটে পান করতে হবে। এছাড়া বাজারে পাওয়া কালোমেঘ গুঁড়া, আদা চা চামচ পরিমাণ গরম পানি বা মধুর সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে। তবে সবসময় মনে রাখতে হবে অতিরিক্ত কিছুই শরীরের জন্য ভালো নয়। নিয়ম মেনে আপনি যদি এই কালোমেঘের পানি, কালোমেঘের পাতার রস বা কালোমেঘের পাতার গুঁড়ো আপনি পরিমিত পরিমাণে খান, তাহলে এই কালোমেঘ আপনার শরীরের উপরোক্ত সমস্যাগুলো সহজেই সমাধান করে দিতে পারে। কালোমেঘ ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা অবশ্যই মানতে হবে। গর্ভবতী নারীদের জন্য এই গাছ উপযুক্ত নয়। যাদের রক্তচাপ স্বাভাবিকের চেয়ে কম থাকে তাদের ক্ষেত্রে কালোমেঘ খেলে মাথা ঘোরা বা দুর্বলতা দেখা দিতে পারে।
টানা দীর্ঘদিন কালোমেঘ সেবন করা ঠিক নয়। সাধারণত 14 থেকে 21 দিনের বেশি না। আপনার এর চেয়ে বেশি খেলে আপনার ক্ষতি হতে পারে। কোনো দীর্ঘস্থায়ী রোগ থাকলে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করা উচিত। সবশেষে বলতে চাই, কালোমেঘ গাছ আকারে ছোট হলেও এর উপকারিতা কিন্তু বিশাল। আধুনিক জীবনে যেখানে আমাদের কেমিক্যাল ঔষধের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়ছি, সেখানে এই ধরনের ভেষজ গাছ আমাদের শরীরকে প্রাকৃতিকভাবে সুস্থ রাখতে সাহায্য করতে পারে। যদি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। কালোমেঘের ভিডিওটি আপনি শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনের সাথে, এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনি প্রিমিয়াম কোয়ালিটির জুতা, স্যান্ডেল এই ঈদ উপলক্ষে যদি কিনতে চান, তাহলে আপনি জুবেরা ফেসবুক পেজটি ভিজিট করে আসবেন। জুবেরা ফেসবুক পেজে আপনি প্রিমিয়াম কোয়ালিটির সকল অরিজিনাল চামড়ার জুতা, স্যান্ডেল, শু, হিল এবং সব কিছু পেয়ে যাবেন। তাই জুবেরা পেজটি ভিজিট করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রাকৃতিক সব ঔষধের সঙ্গে থাকুন। ধন্যবাদ।